ওরে ভক্তের ডাকে ভগবান কাঁদে দেখরে নয়ন মিলে সময় থাকতে ডাকরে মনোয়া কৃষ্ণ কৃষ্ণ সময় থাকতে ডাকরে মনোয়া কৃষ্ণ কৃষ্ণ ভক্তির ডাকে ভগবান কাঁদে দেখরে নয়ন মিলে সময় থাকিতে ডাকরে মনোয়া কৃষ্ণ কৃষ্ণ সময় থাকিতে ডাকরে মনোয়া কৃষ্ণ কৃষ্ণ উষা অনুরোধ উষা গো বাইরে থেকে যেন কার কণ্ঠস্বরে ভেসে আসে চলো বাইরে যাই মোরা শিখে দেবশ্রী প্রণাম আশীর্বাদ করি উষা অনুরোধ তোমরা অবাক হয়ে গেলে না আমি অসময়ে তোমাদের কুটিরে কেন আসলাম তোমাদেরকে বিরক্ত করতে নারায়ণ নারায়ণ আপনার কথার অর্থ আপনি কেনই বা এসেছেন আমি তো হচ্ছে দেবতাদের দাস দেবতারা আদেশ করে তা আমাকে পালন করতে হয় নারায়ণ নারায়ণ তাহলে আপনি সংকোচ করছেন কেন বলুন কেন এসেছেন আমাদের কক্ষে কুসংরুদ্ধ তোমরা জানো সূর্যবাসিনী পদ্মাবতী এসেছে ইন্দ্রালয়ে তাই তোমাদেরকে ঠাকুর দেবরা আহ্বান করেছে পুনরাবার হবে ওই দেব সবার আয়োজন করেছে কি বলছেন সত্য সবে মাত্র নৃত্য সঙ্গীত সমাপ্ত করে আমাদের বিশ্রাম করতে ফিরেছি আবার পুনর্বার দেবরাজ সভার আয়োজন করেছে আমি জানি না শোনো তো তোমরা কিছুক্ষণ হলো ওই ইন্দ্রালয় থেকে তোমরা নৃত্য গীত সমাপ্ত করে নিজের কুটিরে ফিরেছো কিন্তু তাও ওই ঠাকুর দেবরাজ তোমাদেরকে আহ্বান করেছে চলো অতি শীঘ্র আমার ঢিকির বাইরে তোমরা ছুটে চলো কিন্তু আমরা যে ক্লান্ত অনিরুদ্ধ বড্ড ক্লান্ত কি করে ইন্দ্রলোকে নৃত্য সঙ্গীত প্রদর্শন করবে বলুন তো নারায়ণ নারায়ণ আমি জানি তোমরা এখনো তো নাচের বেশ পরিধান করনি তারপর এই মধ্যে তোমরা বিশ্রামে যাও আমি ঠাকুর দেবরাজকে কি বলবো দেবরাজ উষা অনুরোধ শরীর ক্লান্ততে কি করে নৃত্য গীত করবে যাও যাও তোমরা বিশ্রাম পক্ষে যাও নারায়ণ নারায়ণ কিন্তু উষা অনুরোধ একটা কথা মনে রেখো এটা আমার বাণী নয় এই বাণী হচ্ছে ঠাকুর দেবরাজের বাণী আর ঠাকুর দেবরাজের বাণী তোমরা যদি পালন না করো না জানি ঠাকুর দেবরাজ রুষ্ট হয়ে 33 কোটি দেবতা রুষ্ট হয়ে তোমাদেরকে করবো তাহলে তোমরা চাও ওই 33 কোটি দেবতা তোমাদের হে মহিমদ বিশ্রাম করো আমরা যাবো সেই অমরাবতীতে নৃত্য করতে হ্যাঁ উষা আরে এত ভয় কেন কিছুক্ষণ হলো অমরাবতী থেকে নৃত্য করে ফিরে এসেছিলাম কুটিরে আমরা যে দেবতার দাস দেবতার কথা পালন করা আমাদের কর্তব্য তবে চলো না সেই কর্তব্য পালন করি আমরা এই মুহূর্তে চলে যাবো অমরাবতীতে বুঝতে চাইছেন অনিরুদ্ধ ইন্দ্রলোকে শিবের কন্যা মনসা আসবে মনসার মধ্যে ষড়যন্ত্র তুমি জানো না উষা আমি যতদূর জানি শিবের কন্যা নেতি আর মনসা তাদের সংগতিক চক্রান্ত তাদের নিঃশ্বাসে যে বিষ আছে নিশ্চয়ই কোনো ইন্দ্রলোকে দুর্ঘটনা ঘটবে তুমি মিছে মিছে ভয় পাচ্ছ কেন জানো আরে সে হলো মর্তের দেবী
আমরা তো স্বর্গের প্রধান নর্তক নর্তকী। আরে সে আমাদের নিত্য দর্শন করতে এসেছে, আমাদের কর্তব্য নিত্য তাদের মন জয় করে তাকে মর্তে ফিরিয়ে দেওয়া উচিত। চলো না। তুমি কেন বলতে চাইছো না অনিরুদ্ধ? তবে উষাগো, তোমার মনের ভিতরে যখন এতই ভয়, চলো প্রত্যেক দিনের নেই মা পার্বতীর চরণে পুষ্পাঞ্জলি দিয়ে চলে যাবো আমরা অমরাবতীতে। তাহলে দেবী পার্বতী, এই সংকট থেকে একমাত্র দেবী পার্বতী আমাদের রক্ষা করতে পারে। দেবী পার্বতীর শরণাপন্ন বিহনে আমি কিছুতেই যাব না ইন্দ্রলোকে। তাই হবে উষা, চলো সুন্দরভাবে মা হর গৌরীর চরণে পুষ্পাঞ্জলি দেবে। এসো এসো উষা। আমারে পূজার ভক্ত ঝরে গেছে, আমারে পূজার ভক্ত ঝরে গেছে, না করে যত কেমনে বুঝিব মাগো তোমারি চরণ, কেমনে বুঝিব মাগো তোমারি চরণ। পূজার ভক্ত ঝরে গেছে, পূজার ভক্ত ঝরে গেছে, না করে যত কেমনে জীব মাগো তোমারি চরণ, কেমনে বুঝিব মাগো তোমারি চরণ। তোমার পূজা করব বলে মনে ছিল আশা, ছড়া বলে হয় না পূজা, ওর নিরাশা।
চোখের জলে মন মানে না চোখের জলে মন মানে না হারাইলো কেমনে জীব তোমারি ছোট কেমনে জীব তোমারি ছোট কেমনে বুঝিব তোমারি ছোট কি হয়েছে পাখি দেখো যে ঘটে দেবীকে আহ্বান করতে চেয়েছিলেন সেই দেবীর ঘর দলে পড়ে গেল সত্যি উষা সত্যি না জানি মায়ের পুজো করতে গিয়ে কোনো ভুল করেছে মনে মায়ের তাই তো মায়ের ঘটে ওলট পালট হয়েছে তা নিয়ে তুমি ভেবো না এসো আমরা অমরাবতী চারিদিকে ঘুরে এসেছে অমঙ্গলের ছায়া এগুলো অমঙ্গলের ছায়া দেখে তুমি নিয়ে যেতে চাইছো বা এইগুলোকে এমনকি অমঙ্গল দর্শন করতে পাও উষা তুমি কয়দিন ধরে ডান চক্ষুটা ধর ধর করে কাঁপছে রোজ দেবশ্রী অসময় দিয়ে গেলেন দেবরাজ ইন্দ্রের বার্তা দেবীর ঘট বাড়ি টলে পড়ে গেল এখন অমঙ্গলের ছায়া দেখে তুমি বুঝতে পারছো না অনিরুদ্ধ এইসব অমঙ্গলের ছায়া না এই যে তোমার মনের ভুল ধারণা উষা চলে চলো অমরাবতীতে যাও তুই আমার ডানি চক্ষু নৃত্য করে ও প্রাণনা আমরা অমরাবতীতে যাবো আমার ডানি চক্ষু নৃত্য করে অমন করে কাঁদতে নেই আজকে আপনার অমঙ্গল ঘনিয়ে ধরবে গো এসো তুমি কেন বুঝতে চাইছো না অনিরুদ্ধ তুমি যে বড্ড ক্লান্ত বেশি গান কেউ নেই উষা সত্যি আর
কৃষ্ণ না